হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবারের দুপুরবেলায় আমরা তিনজন বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। আজকে সকালবেলায় হঠাৎ সমিত বলল যে চলো একটা নতুন রেস্টুরেন্টে যাব সবাই মিলে লাঞ্চ করতে, বিজয়া ব্যাংক লেআউট। আমরা আগে বিজয়া ব্যাংক লেআউটেই থাকতাম, আমাদের পুরনো পাড়াতেই নাকি রেস্টুরেন্টটা নতুন খুলেছে। আইআইএম ব্যাঙ্গালোর ক্যাম্পাসের ঠিক পেছনেই সাজানো গোছানো একটা সুন্দর ছোট্ট লেআউট এই বিজয়া ব্যাংক লেআউট। ব্যাঙ্গালোরে এই 20 বছরে বেশ কয়েকটা জায়গায় থেকেছি আমি, তার মধ্যে এই জায়গাটা আমার থাকা সবচেয়ে সুন্দর জায়গা। ব্যাঙ্গালোর সিটির মধ্যে সবুজে ঘেরা এই একফালি ছোট্ট লেআউটটা সত্যিই খুব সুন্দর। মানে রেসিডেন্সিয়াল এরিয়ার পাশাপাশি কি সুন্দরভাবে সাজানো কমার্শিয়াল এরিয়াটা, দোকান বাজার রেস্টুরেন্ট ডাক্তার হসপিটাল সবকিছু এত কাছে যে কোনো কিছুর জন্য ওই গাড়ি নিয়ে বেরোনোর দরকার হয় না, সব কিছু পায়ে হাঁটা পথেই খুব ইজিলি হয়ে যায়। আর হাঁটতেও যে কি ভালো লাগে ওখানে, সবুজ গাছপালায় ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা। তাই এখন আমরা ওখানেই যাচ্ছি, স্পাইস টেবিল বলে একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা হচ্ছে হোটেল গুয়েন এর টপ ফ্লোরে, মানে 4 তলায়। বাড়িতে বাবাকে লাঞ্চে বসিয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা। আমরা এসে গেছি, দেখো চারপাশটা কত সুন্দর সবুজে ভরা। এই হচ্ছে আমাদের পুরনো পাড়া, হোটেল গুয়েন বাই রিভিডো। এই ছোট্ট হোটেলটার টপ ফ্লোরেই আমরা এখন যাব স্পাইস টেবিল রেস্টুরেন্টে। আমরা এখন চলে এসেছি স্পাইস টেবিল রেস্টুরেন্টে। এটা খুব বেশ নতুন রেস্টুরেন্ট, কারণ আমরা বিজয়া ব্যাংক লেআউটে যখন থাকতাম একদম মানে বাড়ি থেকে আমরা যেখানে থাকতাম তার থেকে ঢিল ছোড়া দূরত্বে এই রেস্টুরেন্টটা খুলেছে। আমরা বছর 6 এখানে ছিলাম, তখন কিন্তু এই রেস্টুরেন্টটা ছিল না। হয়তো বছর খানেক হয়েছে কি হয়নি এই রেস্টুরেন্টটা খুলেছে। রিভিউ বেশ ভালো, সব কিছুই বেশ ভালো, দেখে এসছি যে কেমন দেখি। একটা সময়ে বাড়ির একদম এত কাছে ছিল। তো যাই হোক, এরিয়াটায় মাঝে মাঝেই আসতে হয় আমাদের। চলে এসেছি আজকে এই রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর লাগছে, কিন্তু বলো ভিড়ও বেশ কম। আজকে সানডে, বাট ভিড় কিন্তু একদম নেই। একটু প্রাইভেসি ব্যাপার আছে পুরোটাতেই। এক্স্যাক্টলি, ঠিক না? তো খুব ভালো লাগছে। তো অলরেডি মেনু দিয়ে গেছে আমাদের, কি অর্ডার দেবো ও দেখছি আর কি, এখনো পুরোপুরি স্থির করে উঠতে পারিনি। অ্যাপেটাইজারের মধ্যে চিকেন মাঞ্চুরিয়ান, আর একটা সাজেস্ট করলো যেটা, সেটা হচ্ছে আলু কর্ন টিকি, আলু কর্ন টিক্কি। চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান তো বললাম। তোমার গ্রিলড ফিশ। আমরা আমাদের মেইন যেটা রাইস নেবো বললাম, সেটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, রাইট? চিকেন ফ্রাইড রাইস বিরিয়ানি নেবো। হ্যাঁ, নুডলস নয়, বিরিয়ানি, তাই না? আচ্ছা, আর তার সঙ্গে কড়াই চিকেন ট্রাই করবে? হ্যাঁ, কড়াই চিকেন ভালো, কড়াই চিকেন ট্রাই করি। আপাতত এটাই থাক, আমরা তারপর অর্ডার দিতে থাকবো। ইভেন ডেজার্টও ট্রাই করবো তো। কারেক্ট। নেহা কি নেবে? ব্রাউনি উইথ চকলেট সস। ক্যারেট হালুয়া নিবি না? এই যে বললি তোর চকলেট খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। আমি তো খাবো ক্যারেট হালুয়া, আমি কিন্তু ক্যারেট হালুয়া নেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি বলে দাও পুরোটা। अच्छा, हम एपेटाइजर लेंगे। वेज में वो आपने बोला कॉर्न, आलू कॉर्न टिक्की, चिकेन मंचूरियन, ग्रिल्ड फिश। একটা গ্রেভিতে হবে, অসুবিধা নেই তো? অসুবিধা নেই। एक चिकन সেমি গ্রেভি। ओके, देन चिकन मंचूरियन सेमी ग्रेवी, और ग्रिल्ड फिश मैंने बोल दिया। 1 चिकन फ्राइड राइस, 1 हैदराबादी चिकन बिरयानी। Do you want to try मूंग दाल हलवा? Yes. मूंग दाल हलवा, okay. 1 कैरेट हलवा, 1 मूंग दाल हलवा, ब्राउनी विथ चॉकलेट सॉस। करेक्ट। और बीच में और एक है कढ़ाई चिकन। আমরা অর্ডার দিয়ে দিলাম, তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মেহা, এখন কি প্রে করছিস? খেতে ইচ্ছে করছে? খাবার তো চলে আসবে, তুই খাবার দেখলে এরকম পাগল পাগল হয়ে থাকিস কেন? আমার না অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে। তাই না? বেশ খোলামেলা একটা বেশ ব্যাপার খোলামেলা, আছে, দেখো। হ্যাঁ। আর সামনেই এই স্ট্যান্ড ফ্যানটা দিয়ে দিয়েছেন, আমার চুল টুল সব উঠছে একেবারে মনে হচ্ছে। আর বেশি লোকজন নেই তো, একদম লোকজন বেশি নেই। একটা প্রাইভেসি আছে। হ্যাঁ, বেশ খোলামেলা লাগছে। তো জানলাটার কাছে গিয়ে দেখি, দেখো সেই আমাদের পুরোনো জায়গা। এখানে মেহাকে নিয়ে প্রতিদিন বিকালবেলায় আমি আসতাম মেহাকে খেলানোর জন্য। আরো কত ছোট ছোট কচি কাচারা থাকতো, মেহা একসঙ্গে খেলতো এখান এখানে। থেকে ভিউটা বেশ ভালো দেখা যায়। খুব সুন্দর, দেখো
এটা আমাদেরই পাড়া ছিল একদম, এই রাস্তাটা ছিল একদম আমাদের বাড়ির রাস্তা। এখান থেকে চিনতে পারছো এটা আমাদের পুরোনো অ্যাপার্টমেন্টটাও দেখা যাচ্ছে। দেখো এই ব্লু অ্যাপার্টমেন্টটা দুটো, মানে তার পাশেরটা বলো, কারেক্ট কারেক্ট। ওই যে অরেঞ্জ জামা Orange, কাপড় ঝুলছে হ্যাঁ, ছাদে, correct. ওই অ্যাপার্টমেন্টে আমরা থাকতাম, তাই না? এত গাছপালায় ভরা। এই জায়গাটা আগেও ব্যাডমিন্টন খেলানো ডেভেলপ হয়। ছিল, হ্যাঁ, এখন হ্যাঁ। আরো বেশি ডেভেলপ হয়েছে। তুমি দেখো রোড গুলো দেখো, তাই তো, কি সুন্দর ফুটপাথ গুলো দেখো, দেখো ক্লিন আর একদম। নিটনেসটা দেখো। চারিদিকে গাছপালা সবুজ হয়ে আছে, এত ভালো লাগতো। দেখো ব্যাঙ্গালোরে আমরা এত বছর ধরে কত জায়গায় থেকেছি, তো বেশ কয়েকবারই জায়গা চেঞ্জ করেছি। আমি তো সেই বেলেন্ডুর থেকে বনশঙ্করি থেকে এখানে, তারপর এখন আবার আরেক জায়গায়। Correct. এই জায়গাটার যেন মায়া ছাড়তে পারছি না, আমরা ফিরে ফিরে আসি এইখানে। কিছু কেনাকাটার হলো খুব ভালো লাগে, মন ভালো হয়ে আর যায়। দেখো এই ব্যাডমিন্টন এই পাশটায় খেলছে, ব্যাডমিন্টন খেলার জায়গা, ওই দিকটায় বাচ্চারা খেলতো, আবার কিছুটা জায়গা নিয়ে দেখো নেট লাগানো আছে, মহিলারা ভলিবল খেলতো সেই সময়। এখন কি হয় কে জানে। ওইদিকে ওই যে ওখানে ইনডোর গেমস খেলা হতো না? হ্যাঁ, ইনডোর গেমসও আছে, ইনডোর গেমসের এগুলো গাছপালায় ঢেকে আছে, ভালো করে তো দেখা যাচ্ছে না। আবার ওই যে যেখানটায় তখন মেহারা সব সুইং করতো, দোলনায় একটা ঝুলতো। প্লেগ্রাউন্ড ছিল ছোট্ট। হ্যাঁ আছে, এখনো আছে, গাছপালায় ঢাকা আছে। হ্যাঁ, শুধু এই ব্যাডমিন্টন কোর্টটা, ভলিবল কোর্টটা, এগুলো Lawn tennis দেখা court যাচ্ছে। এটা। লন টেনিস না, ব্যাডমিন্টন শেখানো হতো তো। ওই যে যেটা রাইট সাইডে আছে ওটা হচ্ছে ব্যাডমিন্টন। আচ্ছা হ্যাঁ, আর এই সামনে যে দুটো কোর্ট আছে এটা হচ্ছে দুটো লন টেনিস কোর্ট। আচ্ছা, আর ওইদিকে লেফট সাইডে কোথাও একটা ভলিবল খেলতো ওরা। কি সুন্দর একটা। আমাদের দুখানা আইটেম চলে এসছে, চাটনিও দিয়ে গেছে। ये आलू कौन टिक्की है क्या? अच्छा 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 अच्छा, आप एक बार साफ कर देंगे? थैंक यू। I want fish sauce. टोमेटो केचप और मिंट चटनी, both you want? You can try mint chutney. Definitely both of them. You want to take grilled fish now or No, later? later I will take it. Yeah, এদের কোয়ান্টিটিও বেশ ভালো। তাই না? হ্যাঁ। খেয়ে বলো কেমন। এই যে তাই ভালো, ক্রিসপি। আমি হাত দিয়ে খাই না, বেটার। আমাদের কর্ন এগুলো আলু টিকি আমাদেরই জিনিস সব। ভালো। দারুণ। গ্রিল ফিশটা একটু দেখতে টেম্পটিং। হ্যাঁ, দিয়ে দেবো। দেখো আবার গ্রিল ফিশের সঙ্গে ভেজিটেবল সতে করেও দিয়েছে। ক্যারেট নিই অ্যান্ড কর্ন নিই একটা। বলো খেয়ে বলো। দেখি প্লেটটা একটু দেখি আমি। আরে বাবা দারুণ। কেমন? এগুলো তো অ্যাজ ইউজুয়াল ভেজিটেবল। গ্রিল ফিশ মাইন্ড ব্লোয়িং, তাই? দারুণ। ফিশটা হচ্ছে বাসা ফিশ বললো না? হ্যাঁ, এত সফট বাট উপরেরটা ক্রিস্পি, ভিতরে সফট, দারুণ, খুব সুন্দর। কেমন লাগছে? দারুণ না? এটা এত ক্রিস্পি, এত ক্রিস্পি, ওটাই কর্ন, আলু কর্ন টিকিটা। কি সুন্দর করে বানিয়েছে। মানে ভেজ অ্যাপেটাইজার যে এত সুন্দর, সেটাই দারুণ। দারুণ বলো। স্পুন দিয়ে খেতে ইচ্ছে করলো না, ডাইরেক্ট হাতই লাগিয়ে দিল। Wow, so soft. তুমি এখন ফিশটা খাচ্ছ, হ্যাঁ, খাও দারুণ। বাইরেটা ক্রিস্পি, কি দারুণ একটা, সো ওয়েল কুক। তাই না? I think that was so একদম সফট, ভেতরটা একদম সফট। soft। আমার সবচেয়ে ভালো লাগছে বাইরেটা ক্রিস্পি, ভেতরটা পুরো সফট। মেল্ট করে যায় মুখে। হ্যাঁ, মুখে মেল্ট হয়ে যাচ্ছে একদম। শুরুটা বেশ ভালো হয়েছে। মানে দুটো অ্যাপেটাইজার দিয়ে গেল, আলু কর্ন টিক্কি আর গ্রিল ফিশ, দুটোই বিয়ন্ড এক্সপেকটেশন। মানে এতটা ভালো হবে আমারও ধারণা ছিল না। আমাদের মেন কোর্স এসে গেছে, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ফ্রাইড রাইস আর কড়াই চিকেন চলে এসছে এখন। ওয়ান মোর চিকেন বিরিয়ানি। don't choke. I know. দ্যাটস চিকেন ফ্রাইড রাইস সার্ভ করে দিয়েছে। নেহা, তুই আলু কর্ন টিকিটা পুরো খেতে পারবি?
সব সময় একদম ঘাড় হেলানো, বাইরের খাবার না সব সময় ঘাড় হেলানো। না না, আলু কর্ন টিক্কিটা সত্যি টেম্পটিং, সত্যি টেম্পটিং। আলু কর্ন টিক্কিটাও দারুণ, গ্রিল ফিশও দারুণ। কড়াই চিকেনটা পরে নিচ্ছি নাকি, বিরিয়ানির সঙ্গে নিচ্ছি। হ্যাঁ, আর লেটার কেমন মাঞ্চুরিয়ান সেমি গ্রেভি। এটার সঙ্গে ফ্রাইড রাইস তো বেশ ভালো যায়ও, কারেক্ট কারেক্ট। খুব ভালো যায়, দারুণ। ফ্রাইড রাইসটা খুব ভালো টেস্ট হয়েছে গো, কারেক্ট, খুব ভালো, খুব ভালো টেস্ট হয়েছে, ভালো না? দারুণ দারুণ। কড়াই চিকেন। এটা কড়াই চিকেন। এখন বিরিয়ানি আর তার সাথে কড়াই চিকেন সার্ভ করে দিচ্ছে, সাথে রায়তাও আছে। কেমন বলো? দারুণ দারুণ, গন্ধটা যা বেরিয়েছে না, আর যখন সার্ভ করলো কি সুন্দর গন্ধ। দারুণ দারুণ, মানে কি বলবো, অপূর্ব। আর কড়াই চিকেনটা দেখছি, হুম অ্যাজ ইউজুয়াল খুব ভালো। Correct. চিকেন মাঞ্চুরিয়ান একদম জমে গেছিল, কারেক্ট। একদম জমে যাবে। দেখো মানে ব্যাপারটা হচ্ছে এখানে আমি দেখছি যাই আইটেম নিচ্ছি অপটিমাম টেস্ট, একদম দারুণ, অপটিমাম টেস্ট। জুসি চিকেন গুলো সবগুলোই বোনলেস ছিল। সবগুলোই বোনলেস ছিল। আর একটু বিরিয়ানি রাইস নেই তোকে দেবো না? তুমি তো খেয়ে যাচ্ছ চুপচাপ। বলার মতন আর অবস্থায় নেই, আই এম রানিং শর্ট অফ ওয়ার্ডস। পুরো ফোকাসটা হচ্ছে এখন খাওয়ার মধ্যে, মন ভরছে না, পেট ভরে যাচ্ছে। গাজরের একটা হালুয়াটা তো আমি ক্যান্সেল করতে হলো, আমার আফসোস হচ্ছে, কিন্তু চিকেন ফ্রাইড রাইস আমি বারবার খেতে আসবো হ্যাঁ, এখানে। এখানে বারবার এসে প্রত্যেকটা আইটেম ট্রাই করতে হবে। এখানে ইভিনিং স্ন্যাক্সও পাওয়া যায়, ব্রেকফাস্টও পাওয়া যায়। ব্রেকফাস্ট তো বুফে বললো তো। ও, নেহার এসে গেছে। আরে বাবা, আরে বাহ, দেখি একটু, এটার নাম কি ছিল মেহা? Brownie with chocolate sauce. ব্রাউনি উইথ চকলেট সস। আমার মনে হয় না তুই পুরোটা পারবি। আমি পুরোটা পারবো। আচ্ছা ঠিক এখনই আছে, ঝগড়া শুরু করে দিয়েছে, দেখো বাবা আর মেয়ের ঝগড়া শুরু হয়ে গেছে। আমার মনে হয় না। হ্যাঁ, আমি দেবো না। দেখ মেহা, আমাকে একটু টেস্ট করতে দিবি, একটু। একটুই দেবো। দেখো মেহা কয়টুকুনি দিচ্ছে। তুই বলিস না কি জানি, শেয়ারিং ইজ কেয়ারিং। I don't think that the sharing এখানে শেয়ারিং ইজ কেয়ারিং কোথায়? is definitely আমাদেরও কিন্তু মুগ ডাল হালুয়া আসবে। ড্যাডাকে একটু দিস, ড্যাডা নহলে মন খারাপ হয়ে যাবে। something else. আমার ডেজার্ট চলে এসেছে, মুগ ডাল হালুয়া। কি সুন্দর বানিয়েছে, কি কি আছে গো এর মধ্যে? মুগ ডাল তো বোঝাই যাচ্ছে, উপরে কাজু বাদামের ফ্লেক্স দিয়েছে আর আলমন্ডের ফ্লেক্স দিয়েছে, একটু কিশমিশ ছড়ানো আছে। গরম আর দারুণ টেস্ট, তবে একটু ঠান্ডা হলে খাওয়াই ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দারুণ টেস্ট, দারুণ। গরম গরম বোধহয় করে দি, বানিয়ে হ্যাঁ দিল। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা আইটেম মানে আউটস্ট্যান্ডিং বানিয়েছে। আউটস্ট্যান্ডিং। সো গুড কোয়ালিটি অফ ফুড। সামিতেরও খাওয়া শেষ হয়ে গেছে। হুম হুম। কি দারুণ না, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি এই রেস্টুরেন্টে আবার আসবো, এত ভালো লেগেছে। আমি তো এখন আসতেই থাকবো, একা একাও চলে আসবো। একা একা তোমাকে আসতে দিলে তো। হ্যাঁ, দেখেছিস তোর ড্যাডাকে, এত পেটু। কাউকে কিছু বলবো না, বলবো একটু বেরোচ্ছি, কাজ এ আছে। বাবা, এই সব খেয়ে নিচ্ছে, সব খেয়ে নিচ্ছে, আমাদের একটু দাও। ঠিক রিচ চকলেট। আজকে আমাদের খাওয়া দাওয়া এখানেই শেষ করছি। এত টেস্টি ফুড, এত টেস্টি ফুড, ভীষণ ভালো খাওয়া হয়েছে, তাই জন্য ওভার ইটিংও হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।